আদা রসুনের দাম যখন বাজারে কমে যায় তখন এভাবে পাউডার তৈরি করে রাখলে সারা বছর কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়। আদা দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে খাওয়া যায়, তারপর রসুন দিয়ে বিভিন্ন ধরনের ফাস্টফুড বানানো যায়। তো আদা কুচি কুচি করে কেটে একদম শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে। তারপর এটা একটা প্লেটের মধ্যে রেখে ছড়িয়ে দিয়ে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। প্রথমে 7 মিনিটের মতো একবার দিচ্ছি, তারপরে বের করে একটু নেড়ে চেড়ে আবারও 6 মিনিটের মতো দেব, তারপর আবারও একটু নেড়ে চেড়ে 5-6 মিনিটের জন্য দিয়ে দেব। তো এরকম করে মোট 18 থেকে 20 মিনিট সময় লাগে আদাটা একদম ড্রাই হতে। 6-7 মিনিটের বেশি একবারে দিয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটু পরপর নেড়ে চেড়ে দিই। এটা কিন্তু চুলাতে তাওয়ার মধ্যে একইভাবে কম আঁচে একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে শুকানো যায়। আবার রোদেও এটা খুব সুন্দরভাবে শুকানো যায়। কড়ার রোদ থাকলে এক রোদে এটা কমপ্লিট হয়ে যায়। শর্ত একটাই, একদম ঝনঝনা করে শুকিয়ে নিতে হয়। আমি একই নিয়মে রসুনগুলোও মাইক্রোওয়েভে একদম মচমচে করে শুকিয়ে নিয়েছি। তারপরে দুইটাই আমি আলাদা আলাদাভাবে গ্রাইন্ডারের মধ্যে গুঁড়া করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আদা রসুনের পাউডার। দারুণ সব টিপস আর মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন। আসসালামু